হাজার হাজার লোক দেখে কি খুব ভালো লাগছে, এত মানুষের আলোচনা দেখে, এত জার্নালিস্টদের দেখে খুব ভালো লাগছে, যে মনে হচ্ছে যে আসলে এই ইলেকশনটা এবার সফল হয়েছে। বিশ্বাস তার দাবি বুবলি মিথ্যা বলছেন। বুবলির সাথে তার যেদিন দেখা হয়েছিল সেদিন আগে থেকেই সাকিবের বাসায় ছিলেন অপু বিশ্বাস। তার সাথে সাকিবের পরিবারের সদস্যদের নিয়মিত যোগাযোগ হয়। শাকিব খানকে ব্ল্যাকমেল করেছে। ও মাই গড, শাকিব খানের কাছ থেকে 12 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তো ভিউয়ার্স, চলেন এটা আমরা শাকিব খানের মুখ থেকেই শুনে আসি। ওকে বলেন পেপার দেখাইতে, ও তো একটা চক্রের সাথে জড়িত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি রিয়াদ ফারুকী। তো দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। অবশেষে দীর্ঘদিন পরে আবারও প্রকাশ্যে আসলেন একসময় পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা ময়ূরী। আপনারা হয়তো বা সবাই ময়ূরীকে চিনেছেন বা জানেন। ময়ূরী সম্পর্কে হয়তো আপনাকে বিস্তারিত বলার কিছু নেই। ইতিমধ্যে তিনি বেশ কিছু মন্তব্য করেছেন শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে। অন্যদিকে আবারও সাকিব অপু এক হয়ে সংসার করতেছেন এমন একটা গুঞ্জন রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। তো সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। সবাই এক মুহূর্তে না টেনে সব ভিডিও ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। তার আগে যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো বেশি কথা না বলে চলো আমরা একটা নিউজ পোর্টাল এবং একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ব্যক্তি জীবনে একাধিক বিয়ে করলেও সেভাবে সংসার করার সুযোগ হয়নি তার। এর মাঝে সাবেক দুই স্ত্রীর বাকযুদ্ধে রীতিমতো বিরক্ত তিনি। তাই ভক্তদের মাঝে কৌতূহল, শাকিব কি কখনোই আর ঘর সংসার করবেন না? সম্প্রতি গুঞ্জন উঠেছে খুব তাড়াতাড়ি নাকি সংসার পাততে যাচ্ছেন শাকিব খান। কে হচ্ছেন তার নতুন সঙ্গী? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। আমার পরিবার থেকে একদম স্ট্রিক্টলি বলা, যখনই তুমি সুযোগ পাবা, যখনই সময় পাবা, তখনই পচা আলুর নামে ইচ্ছা মতো বলতে থাকবা। এটা তোমার ফ্যামিলি থেকে শিখিয়েছে। কেউ যদি কোনো অশ্রাব্য ভাষা ব্যবহার করে দিদি, সেটা সম্পূর্ণই তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। স্বামীকে নিয়ে শবনম বুবলি ও অপু বিশ্বাসের বাকযুদ্ধ এখন খুব সাধারণ ঘটনা। কখনো অপু আবার কখনো বুবলি একে অপরের বিরুদ্ধে করেন নানা কটূক্তি, যার শুরু থেকে শেষ সবটুকু জুড়েই শুধু শাকিব খান। মূলত দুজনের অভিযোগ একজনের কারণেই নাকি অন্যজন শাকিব খানের সংসার করতে পারেননি। এর মধ্যেই প্রায় সন্তানের কারণে নায়কের বাসায় দেখা যায় অপু বিশ্বাস ও শবনম বুবলিকে। এ নিয়ে ভক্তদের মাঝে রয়েছে নানা কৌতূহল, শাকিবের সম্পর্কটা ঠিক কার সঙ্গে? সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলি জানান এখনো শাকিব খানের স্ত্রী তিনি, আলাদা থাকলেও ডিভোর্স হয়নি তাদের। শাকিবের বাড়িতে ছেলেকে নিয়ে প্রায় একান্ত সময় কাটান তারা। এমন একদিন ছেলে জয়কে নিয়ে অপু নাকি শাকিবের বাসায় এসেছিলেন, তখন দেখা হয়ে যায় অপু বুবলির। বুবলির ওই মন্তব্যের উত্তর দিতে দেরি করেননি অপু বিশ্বাস। তার দাবি বুবলি মিথ্যা বলছেন। বুবলির সাথে তার যেদিন দেখা হয়েছিল সেদিন আগে থেকেই সাকিবের বাসায় ছিলেন অপু বিশ্বাস। তার সাথে সাকিবের পরিবারের সদস্যদের নিয়মিত যোগাযোগ হয়। এদিকে দুই বউয়ের পাল্টাপাল্টি মন্তব্যের মধ্যে চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে। খবর উঠেছে দুই ছেলের বাবা নাকি এবার সংসার পাততে যাচ্ছেন। তাহলে কে হচ্ছেন শাকিব খানের ঘরণী? এই গুঞ্জনের শুরুটা চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথা থেকে। 19 এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছিলেন অপু। সেখানেই ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এমন আভাস দিয়েছেন তিনি। অপু বিশ্বাস জানান খুব শীঘ্রই পড়াশোনার জন্য দেশের বাইরে পাঠানো হচ্ছে জয়কে। তিনি চান না মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে জয় বড় হোক। তার বাবা পরিবারের সব সদস্যদের অনুমতির পরেই ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, অপুকে প্রশ্ন করা হয় যেহেতু জয় এখন ছোট, তার পক্ষে কি বিদেশে একা থাকা সম্ভব? বাবা মা হিসাবে জয়ের পাশে তারাও থাকবেন কিনা? উত্তরে অপু বলেন বিষয়টি আসলে একদমই পারিবারিক, তাই কোনো কিছু বলবেন না তিনি। তারা সবাই চান সেলিব্রিটিদের কাজটুকুই শুধু মিলিয়ে থাকুক, ব্যক্তি জীবন এখানে না টেনে আনাই ভালো। অপুর এমন বক্তব্য ঘিরেই দুই দুইয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা।
সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন আমেরিকায় 9 মাস কাটানোর সময়েই অপুর প্রতি ফের দুর্বল হয়ে পড়েন শাকিব খান। কেউ কেউ লিখেছেন প্রথম প্রেম ভুলতে পারেননি শাকিব। শুধু তাই নয়, নেটিজেনদের একাংশ লিখেছেন বিদেশের মাটিতে অপু শাকিবের ওরা ওদের মতো একটা মন গড়া হেডলাইন দিয়ে দিবে ময়ূরীর কিচ্ছু দেখা যায় না। এগুলো দিয়ে তো হেডলাইন দেয় ওরা। কোনো প্রশ্নই নাই ওদের, আজাইরা প্রশ্ন, কোথায় না প্রশ্ন। বলেন ভাই, বলো বলো। বলে না কেউ, বলে তো কেউ বলে না। ওরা ওদের মতো একটা মন গড়া হেডলাইন দিয়ে দিবে ময়ূরীর কিচ্ছু দেখা যায় না। এগুলো দিয়ে তো হেডলাইন দেয় ওরা। আচ্ছা বলো না ভাই, প্রশ্ন করবে কে? আসো রানা, ফুলগুলা নিয়ে আসো, এদিকে ফুলগুলা নিয়ে আসো। পুলিয়ে ডক্টর ভাই কি বলেন বলেন। যে আজকের অনুভূতি সম্পর্কে জানতে চাই। এই যে মরে যাচ্ছি আমি, গরমে শেষ হয়ে যাচ্ছি। অনুভূতি তো হবে, হাজার হাজার লোক দেখে কি খুব ভালো লাগছে, এত মানুষের আলোড়ন দেখে, এত জার্নালিস্টদের দেখে খুব ভালো লাগছে। যে মনে হচ্ছে যে আসলে এই ইলেকশনটা এবার সফল হয়েছে, সবারই মুখে হাসি, সবাই খুব আনন্দ উল্লাস করছে। তো মনে হচ্ছে যে এবার ইলেকশনটা যারা এসেছে তাদেরকে পেয়ে সবাই অনেক খুশি। প্রত্যাশা কিসের প্রত্যাশা বলো, আর্টিস্টদের কাছে কিসের প্রত্যাশা রাখবে? তারপরেও আমি জানি যেহেতু দীপজল ভাই আমাদের প্রযোজক, সে নিশ্চয়ই ভালো একটা কিছু করবে। যেহেতু আপনি এখন কোনো কাজ করছেন না, সেই জায়গায় এই তো ফুল নিয়ে আসছি, সভাপতি সাধারণ সম্পাদককে দিব, দিয়ে আমি এখন চলে যাব। প্রচন্ড গরম, আমি অসুস্থ, আবার কাছে জানি না। কতদিন পরে আসলেন এফডিসিতে? অনেকদিন পর ইলেকশনের দিন এসেছি, আজ অনেকদিন পর। 2 বছর পর। কেমন লাগছে এখন? এই যে 2 বছর পরে ওই ইলেকশন আসছিলাম আর এই আসলাম। কেমন ছিল? মাত্র তো শুরু হলো, দেখি কেমন হয়। বর্তমান যে প্যানেলটি বিজয়ী হয়েছে, তারা বলছে যে চলচ্চিত্র অঙ্গনে উন্নয়ন আসবে এবং আগের যে রূপটা ছিল কিন্তু মানুষ প্রেক্ষা দিয়ে যেত, আপনি আসলে কি মনে করছেন তারা কতটুকু এই বিষয়ে অর্জন করতে পারবে? আপনার একজন আগের শিল্পী হিসেবে এবং পুরাতন শিল্পী হিসেবে আপনার অভিজ্ঞতার অনুসারে আমরা জানতে চাই। আমি ওইটাই বলছিলাম যে আসলে বিগত দিনে যারা ছিল তারা শুধু আর্টিস্ট ছিল, প্রযোজক ছিল কিনা আমি এতটা শিওর না। নিপুণী সে আর্টিস্ট, সে তো কোনো প্রযোজক না। হ্যাঁ, তো এখন যারা আসছে তার মধ্যে একজন আমাদের প্রযোজক আছে, মনোয়ার হোসেন দীপজল ভাই। উনি যেহেতু বিগত দিনেও প্রচুর ছবি বানিয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা আশা রাখতে পারি সে এখনো ছবি আবার বানাবে। তো ছবি বানালেই তো আমাদের এফডিসি জমজমাট হয়ে যাবে, শিল্পীদের কাজ হবে। 6টা সিনেমা নাকি সে অলরেডি ঘোষণা দিয়েছে দীপজল ভাই বানাবে। দীপজল ভাইয়ের সিনেমাতে কাজ করার ইচ্ছা সম্পর্কে জানতে চাই। ইনশাআল্লাহ করব। আমি দেখছি, আমি বলতে পারি না এখনো কাজ করবো কিনা। আচ্ছা, আপনার কয়েকদিন আগে আমরা শাকিব খানকে ব্ল্যাকমেল করেছে। ও মাই গড, শাকিব খানের কাছ থেকে 12 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তো ভিউয়ার্স, চলেন এটা আমরা শাকিব খানের মুখ থেকেই শুনে আসি। ওকে বলেন পেপার দেখাইতে। ও তো একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত হানতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে। খালি কি করতে বলেন, এত বছর পর কেন এসে করতেছে? আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হোয়ার ইজ স্টুপিড আর পৃথিবীতে, আর তার আর কি আসে যায়? সে তো নিষ্পাপ না, সে তো আর ব্ল্যাকমেইলার না। আমি অ্যাজ এ হিউম্যান বিং, একটা মানুষ হিসেবে মানুষের দায়িত্ব নিতে চাই। একসাথে কাজ করলে ভুল ত্রুটি হইতেই পারে বা কিছু একটা। শাকিব খান বলছে ওকে বলেন পেপারস দেখাতে। আমার কথা হচ্ছে শাকিব খান তার কোন বউকে মেনশন করে কথাগুলো বলেছে? অপু বিশ্বাস নাকি শবনম বুবলি? কে শাকিব খানকে ব্ল্যাকমেল করতে পারে? কে তার কাছ থেকে 12 লক্ষ টাকা নিল? কাকে শাকিব খান
পেপারস দেখাতে বলেছে? এরকম প্রশ্নই কিন্তু উঠে আসছে। এবারের ঈদকে কেন্দ্র করে শবনম বুবলি ম্যাডাম সংবাদ সম্মেলনে অনেক গুমর ফাঁস করেছেন। শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে অনেক মন্তব্য করেছেন। পরবর্তীতে অপু বিশ্বাস ম্যাডামও কিন্তু সেই জবাব দিয়েছেন। এতে করে সুপারস্টার শাকিব খানের ক্যারিয়ারে অনেক বড় একটা প্রভাব পড়েছে। তার সিনেমার ব্যবসার উপরও প্রভাব পড়েছে। ঠিক সেই জন্য শাকিব খান খেপে গিয়ে তার দুই বউয়ের মধ্যে একজনকে বলেছে সে তো অনেক বড় একটা চক্রের সাথে মিশে গেছে, ওকে বলেন পেপারস দেখাতে। শাকিব খান তার কল রেকর্ডে কথাগুলো কাকে মেনশন করে বলেছেন এটা কিন্তু এখন অব্দি কেউ সঠিক করে বলতে পারছেন না। কেউ বলছে অপু বিশ্বাসকে বলেছে, আবার কেউ কেউ ধারণা করছে শবনম বুবলিকে বলেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে বুঝতে বাকি আছে যে শাকিব খানকে কে ব্ল্যাকমেল করতে পারে, কে শাকিব খানের ক্যারিয়ার ধ্বংস করে দিতে চায়। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরিশেষে আমি একটা কথাই বলবো, শবনম বুবলি আর অপু বিশ্বাস যে সোশ্যাল মিডিয়াতে এভাবে ঝগড়া করে, এতে করে কিন্তু শাকিব খানের ফিল্মি ক্যারিয়ারেই প্রভাবটা পড়ে। তাদের উচিত সোশ্যাল মিডিয়াতে এভাবে ঝগড়া না করা, কেননা শাকিব খান একজন ঢালিউড সুপারস্টার। শুধু ঢালিউড সুপারস্টারই নন, তিনি কিন্তু টলিউডে বলিউডেও খুবই জনপ্রিয়। তো শাকিব খান শেষ মানে তো বাংলা সিনেমাও শেষ, তাই নয় কি? তো ভিউয়ার্স, ভিডিওটা বড় না করে এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা দেখেছেন চিত্রনায়িকা ময়ূরীর পরিবর্তন দেখলেন। ইতিমধ্যে তিনি কিন্তু বুরকার মধ্যে চলে এসেছে। তার অসাধারণ এই দৃশ্যটি আপনাদের কাছে চিত্রনায়িকা ময়ূর একসময় যদিও বাংলা চলচ্চিত্রের একদম মানে অশ্লীলের সর্বনিম্ন পর্যায়ে ছিলেন, তাকে নিয়ে একসময় যে চলচ্চিত্রগুলো তৈরি হয়েছিল এগুলো এখন মানে প্রকাশ্যে দেখা যায় না। এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতি বা এমন একটা সিনেমা তাকে দিয়ে তৈরি করা হতো। যদি এখন তিনি তেমন কোনো সিনেমা তৈরি করতেছেন না, তিনি ইতিমধ্যে দেখলেন আপনার গেট আপ দেখে কি অবস্থা তিনি চলে এসেছেন। ময়ূরের এই গেট আপ দেখে আপনার কাছে কেমন লেগেছে দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।